শীত কিন্তু গুটি গুটি পায়ে দরজায় কড়া নাড়ছে। শীতকাল মানেই এনতার ঘুরতে যাওয়া, দেদার খাওয়া দাওয়া। তো শীতের শুরুতেই ছুটির দিন দেখেই আমরা চলে গিয়েছিলাম সায়েন্স সিটি। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি কিন্তু ভীষণ ভালো আছি, আর এখন তো ছুটির মেজাজে আছি। তো স্যাটারডে ছিল হাজবেন্ডের ছুটি, আর ছেলে তো স্যাটারডে সানডে ছুটিই থাকে, আর আমার তো সারা জীবনই ছুটি। তো সকালে উঠে প্ল্যান করলাম চলো সায়েন্স সিটি ঘুরে আসা যাক। ছেলে অনেকদিন থেকেই বলছিল সায়েন্স সিটি যাবো কিংবা চিড়িয়াখানায় যাবো। চিড়িয়াখানাটা ভাবলাম আর একটু শীত পড়লেই যাওয়া যাবে, এখনো মোটামুটি ভালোই গরম লাগে দিনের বেলাটায়। তো ভাবলাম চলো সায়েন্স সিটি ঘোরা হোক। আগে শীতকাল মানেই অন্য অন্য জায়গায় ঘুরতে যাওয়া হতো, কিন্তু বাচ্চা হওয়ার পর থেকে বাচ্চার পছন্দ মতো ঘুরতে যেতে হয় এখন আমাদেরকে। তো কিছু করার নেই, কিন্তু আমরাও এনজয় করি, আমরাও এখন বাচ্চার সঙ্গে সঙ্গে বাচ্চাই হয়ে গিয়েছি। সারাদিন কি কি করলাম, কোথায় কোথায় খাওয়া দাওয়া করলাম, কি কি এক্সপ্লোর করলাম, সবটাই শেয়ার করব তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো। আমাদের বাড়ি থেকে কিন্তু সায়েন্স সিটি অল্প একটু টাইম লাগে। আমাদের বাড়ি থেকে ডাইরেক্ট বাসন্তী হাইওয়ে ধরলে সায়েন্স সিটি আমরা 40-45 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারি। তাই সায়েন্স সিটিটাই সবার আগে আমাদের খুব তাড়াতাড়ি ঘোরা হয়। আর এই রাস্তাটা এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর যে রাস্তার চারপাশের পরিবেশটা দেখতে দেখতেই কিন্তু অনায়াসে সময় কেটে যায়। আমার ছেলেও কিন্তু বিশাল আনন্দ করতে করতে যাচ্ছিল। এমনিতেই আমি বা আমার ছেলে আমরা দুজনেই বাইক চড়তে ভীষণ ভালোবাসি, আর আমার হাজবেন্ডও আমাদের দুজনকে বাইকে করে কোথাও ঘুরতে নিয়ে যেতে ভীষণ ভালোবাসে। হ্যাঁ, আমার এত বড় বাড়ি চাই। 20 টাকার কিলো। 20 টাকার কিলো? এখানে 20 টাকার গল্প নেই, 20 টাকা এখানে চলে না। পুরো কলকাতার মধ্যে আমার অ্যাটমসফিয়ার বিল্ডিংটা ভীষণ ভালো লাগে। যারা কাছ থেকে দেখেছো তারা জানো। রাতে যদিও এর লাইটিং অন্যরকম হয়, মানে যখন ফেরার সময় ভিডিওটা করব তখন আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যারা কলকাতায় থাকো তারা এই বাড়িটার সম্পর্কে সবাই জানো। এই বাড়িটা আমার ভীষণ পছন্দের। আমার ছেলে বলেছে এখানে আমাকে একটা ফ্ল্যাট কিনে দেবে। ওই বাড়িতে একটা সুইমিং পুল আছে, ওখানে আমি সাঁতার কাটবো। তো যাই হোক, ছোট মানুষের ছোট মতি, যতটুকু মাথায় ঢুকেছে ততটুকুই বলেছে। আর দেখতে দেখতে দেখো আমরা সায়েন্স সিটির একদম কাছেই চলে এসেছি। এবারে ঢুকে যাব। বললাম না আমাদের বাড়ি থেকে বেশিটা দূর লাগে না। তো এটা দেখলে সবাই চিনতে পারবে যে আমরা সায়েন্স সিটির কাছে চলেই এসেছি। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। ভাবছি আজকে রোপওয়ে দিয়ে ভেতরে ঢুকবো। কোনোদিনই এতদিন সায়েন্স সিটিতে এসেছি, আমরা কোনোদিনই রোপওয়ে দিয়ে ভেতরে ঢুকিনি। পার্কিং কোন দিকে? ডান দিকে ছিল তো। অ্যাকচুয়ালি আগে যতবারই এসেছি কম্বো টিকিট কেটে ভেতরে ঢুকেছি, কারণ ভেতরে প্রচুর লাইন হয় তো বিভিন্ন শোগুলো দেখার জন্য। তো বাইরে থেকে কম্বো টিকিট কাটলে অতটা লাইন দিতে হয় না, তো আগেই টিকিটটা করা থাকে, তার জন্য অত লাইন দিয়ে টিকিট কাটতে হয় না, ঠিক টাইম মতো শোগুলো দেখা যায়। কিন্তু রোপওয়ে দিয়ে ঢুকলে রোপওয়েতে শুধুমাত্র রোপওয়েরই টিকিট আর সায়েন্স সিটির যে এন্ট্রি টিকিটটা সেটাই একমাত্র নেয়, যার জন্য অন্যান্য শোগুলো দেখতে গেলে তার আলাদা আলাদা টিকিট কাটতে হয়, যেটা প্রচুর সময় সাপেক্ষ। যারা আগে এসছো তারা জানো। আর সায়েন্স সিটি এলে আমরা বিভিন্ন সায়েন্স ফিকশন শোগুলো দেখি, বিভিন্ন 3D শোগুলো দেখি, যেগুলো ছেলেও দেখতে ভীষণ ভালোবাসে আর আমাদেরও ভীষণ আনন্দ হয়। চলো চলো দেখতে পাবি। ভয় লাগছে? নিচে দেখ, গাছের উপরে যাচ্ছি।
উঠে যেন না দাঁড়ায়। ভয় ওর কি লাগবে রে? ভয় তো আমার লাগছে। আরে মা ব্রিজটা কি লাগছে, অ্যাটমসফিয়ারটা। ঘুরবি না, দেখ এই দিক থেকে, দেখ এই দিক থেকে, যা দেখার দিক থেকে। ভয় লাগছে? ভয় লাগছে, ভয় লাগছে, করিস না। অবশ্য প্লেনে যাচ্ছি না আমরা এখন, এই সায়েন্স সিটিতে ঢুকে পড়লাম। JW ম্যারিয়ট লাগছে, দেখো এই সাইড হ্যাঁ তো গাছ। ওরা নামবে তাই দাঁড়ালো। প্রথমে এসে আমরা টুকটাক খাওয়া দাওয়া করে নিলাম, তারপর ঢুকলাম সায়েন্স সিটির মেন বিল্ডিংটা। ছোটবেলায় যখন বাবার সাথে আসতাম তখন কত কিছু ছিল এর মধ্যে, এখন অনেক জিনিসপত্রই নেই। জানি না কেন সায়েন্স সিটিটাকে ঢেলে সাজাচ্ছে না, আমি ঠিক বলতে পারবো না। তবে ছোটবেলায় আসার সময় আরো বেশি মজা হতো, যে মজাগুলো এখন আর নেই। অর্ধেক যন্ত্রপাতি কাজ করছে না, অর্ধেক জিনিস কাজ করে না। বাচ্চাদেরকে কি দেখাবো আর কি শেখাবো? যদিও যেগুলো আছে সেগুলো নিয়েই অনেক মজা করা যায়, কিন্তু আমরা যখন আসতাম তখন আরো অনেক কিছু ছিল। এই দেখ, মজা লেগেছে? ও সায়েন্স স্পিয়ার এইটা। জোরে জোরে টিপে থাক। ঢুকে যাবে ভেতরে। এসেছে? আচ্ছা চলো অন্যটা করবো, অন্যটা করবো। পেন্ডুলাম। আয় আয়, আবার টেপ। আবার এসো।
নামাতে হবে। ওই তো উঠছে, ওই তো উঠছে। আরো নামাও, আরো নামাও। আবার নামাও, আবার নামাও, আবার করো। পৃথিবীর যে প্রান্তেই নিয়ে যাও, খেলাপ্রেমী মানুষদেরকে তুমি খেলা থেকে দূরে করতে পারবে না। আমার হাজবেন্ড এখানে এসেও খেলা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দারুণ দারুণ হচ্ছে। এই যে পুরো এখানে। এবার দেখ, চলে আস। হাত দেবে না। দাঁড়া দাঁড়া, চলো। চল এটাই যাবো। এটা হচ্ছে বিভিন্ন দেশ। ওটা উঠিয়ে দে। करने का क्या करने का पार्कों कुछ नहीं होगा। अरे बच्चा है। चलो एसो। चलो 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 दिखे चलो। धरे থাকবি। हम लोग सफल गाइस खेल रहे हैं। वाओ। ए बाबू हटो। इरफान, हनीफ, आओ यार। তারপর উঠে দাঁড়া।
জাম্প স্ট্রং বেটা উঠু উঠে যাও ওদিকে ধর মা ছবি তুলে তোমার লাগবে পড়ে যাবে এখন করে নি হ্যাঁ কর দারুণ হয়েছে। তো চলো বন্ধুরা, আমাদের সায়েন্স সিটি ট্রিপের ফার্স্ট পার্টটা এইটুকুই রাখলাম আমি। তো সেকেন্ড পার্টের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণ দেখতে থাকো। আরো অনেক ঘুরেছি, অনেকটা মজা করেছি, সবটুকুই শেয়ার করব পরের ভিডিওতে। তো আজকের মতো এই অবধি, সবাই ভীষণ ভালো থেকো আর খুব ভালো করে সময়টা কাটিও। চলো টাটা।